আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো তোমাদের খুব সহজেই 2 থেকে 3 বছরের মেয়ে বাচ্চাদের জন্য কুচি দিয়ে ঘটি প্যান্ট সেলাইয়ের ভিডিও। তো ফার্স্টে আমি এখান থেকে পাইপিনের কাপড়ের মাঝ বরাবর কাটিং করে চিহ্ন করে নেব এবং এটির যে প্যানের কাপড় সেই কাপড়টিও আমি মাঝ বরাবর চিহ্ন করে নেব। যখন আমি সেলাই করব তখন যেন দুটি পাশের এই সেলাই যেন আমার সেম ভাবে হয়। যেহেতু আমি প্যান্টটি 2 থেকে 3 বছরের মেয়ে বাচ্চার জন্য বানাবো, সেজন্য পাইপিন লম্বায় 15 ইঞ্চি মাপটি ঠিক আছে কিনা চেক করে নিলাম। পাইপিনের কাপড়ের সাথে যেন পেনের কাপড়টি মিল থাকে, কোনোটি যেন কম বেশি না হয়, এর জন্য আমি মাঝখানে চিহ্ন করে নিয়ে থাকি। তবে কাপড়টি আগে কুচি দিয়ে পরে পাইপিনের সাথে সেলাই করলেও হয়। আমার কাছে এভাবে সেলাই করলে সহজ ও সময় কম লাগে, এজন্য আমি এভাবে পাইপিনের সাথে কুচি দিয়ে থাকি। এখন আমি পাইপিনের ওপর কাপড়টি বসিয়ে 2 ইঞ্চি ফাঁকে থেকে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। কুচিগুলো ঘন করে দিলে সুন্দর লাগে। এখন মাঝ বরাবর পাইপিনের মাঝে ও পেনের কাপড়ের মাঝে চিহ্নটি খুব সুন্দরভাবে মিলে গেল। তোমরা যারা কুচি দিয়ে ঘটি প্যান্ট বানাতে পারো না, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। এখন আমার কুচিগুলো দেওয়া হয়ে গেল। দেখো, শেষের 2 ইঞ্চিতে কিন্তু কোনোভাবে কুচি হবে না, শেষের 2 ইঞ্চি শুধু সেলাই করে বের করে নিতে হবে। এক পার্টে আমার কুচি দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি আরেক পার্টে কুচি দিয়ে নিব, সেজন্য পাইপিনের মাঝ বরাবর চিহ্ন কেটে এবং দাগ দিয়ে নিলাম এবং কি প্যানের কাপড়টিও আমি মাঝ বরাবর চিহ্ন করে মিলিয়ে নিব। পাইপিনের উপরে প্যানের কাপড়টি বসিয়ে ঠিক আগেরটির মতো প্রথমে 2 ইঞ্চি দূরে থেকে একটু একটু করে কুচি দিয়ে নিব। 2 সুতা পরিমাণে ফাঁকা রেখে কুচি দিলে কুচিগুলো খুব ঘন হয় এবং দেখতেও খুব ভালো লাগে। দেখো, আমার মাঝ বরাবর চিহ্নটি কি সুন্দর পাইপিনের সাথে কাপড়ের সাথে মিলে গেছে। ঠিক একইভাবে তোমরা চিহ্ন কেটে নিয়ে তারপরে কুচি দিয়ে প্যানগুলো সেলাই করলে খুব সুন্দরভাবে মিলে যাবে। তোমরা দেখছো আমি কিভাবে কাপড়গুলো একটু একটু করে ভাঁজ দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো প্রথমটির মতো আমি 2 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখে কুচিগুলো শেষ করে সেলাই করে বের করে নেব। ঠিক একই নিয়মে তোমরা পাইপিনের ওপর কাপড় বসিয়ে খুব সুন্দর করে কুচি দিয়ে নিতে পারো। এখন আমি পাইপিনের কাপড়টি নখের সাহায্যে সোজা করে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড়টি ভাঁজ দিয়ে সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণে রেখে কাপড়টি উল্টা সাইডে ভাঁজ দিয়ে নিব। দেখো আমি কিভাবে করে নিচ্ছি। ঠিক একই নিয়মে তোমরা এভাবে ভাঁজ দিয়ে পাইপিনের জন্য 1/2 ইঞ্চি রেখে কিনার ঘেঁষে সেলাই করে নিবে। পাইপিনের একদম কিনার ঘেঁষে সেলাই করে নিব। যেখান দিয়ে কুচি দিয়েছি ঠিক সেই মাঝ বরাবর সেলাই করে নেব। কুচির উপর এবং পাইপিনের নিচ দিয়ে সেলাই যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং উল্টো দিকেও যেন সেলাই যেন ঠিকভাবে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন আমার এক পার্টের কিনার ঘেঁষে সেলাই করা শেষ হয়ে গেল। এখন অপর সাইডে কাপড়টিও আমি ঠিক একই নিয়মে আঙ্গুলের সাহায্যে ভাঁজ দিয়ে এরপর 1 ইঞ্চি পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে আর 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কাপড়টি আমি ঠিক একই নিয়মে সেলাই করে নিব। দেখো, এটিতেও আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কিনার দিয়ে একদম সোজা বরাবর সেলাই করে নিব। তো তোমরা যারা কুচি দিয়ে ঘটি প্যান্ট কাটিং ও সেলাই পারো না, তারা আশা করি আমার এই ভিডিওগুলো দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। এখন আমার এই কাপড়ের সাথে পাইপিংটিও সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি একটির সাথে কিভাবে পট্টি সেলাই করতে হয় সেটি তোমাদের সাথে দেখাবো। দেখো, দুটির সাথে কিভাবে পাইপিংটি সেলাই করেছি, খুব সুন্দর লাগছে। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে রেখেছি, এর জন্য কাপড়টি একটু বেশি ফুটে উঠেছে। দেখো, এখন আমি পট্টির কাপড়টি চারপাশে 4 ইঞ্চি পরিমাণে রেখেছি। যেহেতু আমি পেন লম্বা নিয়েছি 10 ইঞ্চি, তার অর্ধেকের 5 ইঞ্চির 1 ইঞ্চি পরিমাণে কম 4 ইঞ্চি পরিমাণে পট্টির কাপড়টি নিয়েছি। তো এখন আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে, দেখো 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে 1 ইঞ্চি দূর থেকে আমি পট্টিটি উল্টো ভাবে সেলাই করে নিব। মানে সোজা সোজা নিচের দিকে থাকবে আর উল্টো পাশটা আমি উপর সাইডে রাখবো। উপর সাইডে রেখে সেলাই করে নিলাম এবং এখন প্যান্টের যে পাশ সেলাই করেছি সেই পাশেরই এক সাইডের উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দিলে প্যান্টটি মজবুত এবং টেকসই হয়। যে পাশে আমি পট্টিটি সেলাই করেছি ঠিক একই পাশে কাপড়টি উল্টো করে ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণে দূরত্ব রেখে পট্টিটি সেলাই করে নিব। দেখো কিভাবে সেলাই করছি তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এই যে এভাবে ঠিক একই ভাবে এরপর জকের সাহায্যে আমি আবারও দাগ দিয়ে নিলাম যে এভাবে কাপড়টি সেলাই করে নিব জাস্ট এক সাইডে। তো এক সাইডে 1 ইঞ্চি পরিমাণে দূরত্ব রেখে পট্টির উপরে কাপড়টি বসিয়ে আলতো আলতো করে সেলাই করে নিচ্ছি, কোনোভাবে টানাটানি করা যাবে না। দেখো, এক সাইডে আমার পট্টিটি সেলাই করা শেষ। এখন অপর সাইডের সাথে আমি সেলাই করব, সেজন্য এক পাশে 1 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দাগ বরাবর পট্টিটি বসিয়ে নিয়ে তারপরে নিচ থেকে একদম উপর পর্যন্ত সেলাই করে নিব।
তো তোমরা যারা পট্টি সেলাই করতে পারো না তারা আশা করি আমার এই ভিডিওটি একটু ভালো করে ফলো করে তোমরাও শিখে নিতে পারবে। তো এক সাইডে সেলাই করা শেষ হয়ে গেল, ঠিক ওই সাইডেরই কাপড়টি আমি ভাঁজ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে দেখে নিলাম যে মিল আছে কিনা। কোনোভাবে কাপড়টি সেলাই করার সময় টানাটানি করা যাবে না, টানাটানি করলে এক সাইডে কাপড় বেশি হবে এবং নয়তো আরেক সাইডে কাপড় কম হবে, এরকম হবে। দেখো সেলাই করা শেষ, সেজন্য আমি আরেকবার সেলাই করে নিচ্ছি যেন কাপড়টি ডাবল সেলাই করলে সেলাইটি মজবুত ও টেকসই হয়। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার ও রিপোস্ট করে দিও। দেখো আমার প্যান্টটি খুব সুন্দরভাবে সেলাই করা শেষ। এখন কোনায় কোনায় একটু একটু করে কাটিং করে দিব। যখন আমি এটি উল্টো করে চাপ সেলাই দেব তখন যেন কুচকে না থাকে কাপড়, সেজন্য কোনায় কোনায় একটু আমি কাটিং করে নিলাম। তো তোমরাও ঠিক একইভাবে একটু একটু করে কাট করে নেবে। তো এখন আমি সোজা দিক থেকে উপর দিয়ে কিনার ঘেঁষে সেলাইয়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। চারপাশে যেখান দিয়ে আমি সেলাই করেছি ঠিক সেই বরাবর কাপড়ের উপর দিয়ে একটু একটু করে চাপ সেলাই দিব। তো চাপ সেলাই দিলে প্যান্টটি খুব সুন্দর হয় এবং মজবুত হয়। বাচ্চারা যেভাবে লড়াচড়া বা খেলাধুলা করে এতে মানে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো আমার চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেল। জাস্ট এখন আমি উপরে যে 2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম সেখানে রাবার করে নিলেই শেষ হয়ে যাবে। তো রাবার ভরবো দেখে এখানে আমি কাপড়ের উপরে বাড়তি অংশটুকু একটু সেলাই করে নিচ্ছি। যখন আমি সেফটি পেনের সাহায্যে রাবার দিব তখন জানি এখানে সেফটি পেন না আটকে যায়, সেজন্য। আমার এই ভিডিওটি ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন আমার পট্টিটি এবং কাপড়ের উপরে চাপ সেলাই দেওয়া শেষ। জাস্ট উপরে এখন আমি 2 ইঞ্চি পরিমাণে যে কাপড় রেখেছিলাম সেটুকু ভাঁজ দিয়ে কিনার দিয়ে সেলাই করে নিব। তো আমি যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি সেজন্য আমি এটাতে চিকন রাবার দেওয়ার চেষ্টা করব। আর চিকন রাবার দিলে বাচ্চাদের কোমর কাটে না। যদি আমি এখানে মোটা রাবার ইউজ করতাম তবে ওদের কোমর কেটে যেত। তো এখন আমি এখানে মাঝ বরাবর 1/2 ইঞ্চি রেখে 1/2 ইঞ্চির উপর দিয়ে সেলাই দিয়ে নেব। যেহেতু আমি এখানে 2টি রাবার ভরবো সেজন্য আমি মাঝ বরাবর একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি রাবারটি কাটিং করে নেব। তো এটি আমি যেহেতু 2 থেকে 3 বছরের মেয়ে বাচ্চার জন্য বানাবো সেজন্য আমি এখানে 12 ইঞ্চি পরিমাণে রাবার নিয়েছি। তো একটি মাপ থেকে আমি 2টি রাবার কাটিং করে নিলাম 12 ইঞ্চি পরিমাণে। তো এখন আমি মোটা একটা সেফটি পেনের সাহায্যে রাবারটি ভরে নিব। তো আমি সাধারণত বাচ্চাদের পেনে চিকন রাবার ব্যবহার করে থাকি। তো মোটা রাবার সেলাইয়ের কিন্তু নিয়ম আলাদা আর চিকন রাবারের সেলাই নিয়ম আলাদা। তোমরা যারা রাবার লাগানোর নিয়ম জানো না তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে কিভাবে সেলোয়ার বা প্যানে রাবার লাগাতে হয়। তো এখন আমি রাবারটি মেশিনের সাহায্যে সেলাই করে নেব। তো অনেকে রাবারটি গিরু দিয়ে থাকে, তবে আমার কাছে গিরু না দিয়ে মেশিনের সাহায্যে সেলাই করে নিলে রাবারের ফিনিশিংটাও খুব ভালো হয়। ঠিক একই নিয়মে আরেকটি রাবার ভরে নিলেই আমার প্যান্টটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমি জানি তোমাদের সাথে আরো নতুন নতুন কিছু শেয়ার করতে পারি এবং তোমাদের সাথে যেন সেগুলো তুলে ধরতে পারি। আজকের এই প্যান্টটি কিন্তু আমি একটি কামিজের টুকরো কাপড় থেকে বানিয়েছি। বাচ্চাটির মা আমাকে একটি কামিজ বানাতে দিয়েছিল। সেই কামিজ কাটার পর যে সাইডে যে টুকরো কাপড় বেশি হয়েছিল সেই টুকরো কাপড় দিয়ে আমি তার মেয়ের জন্য একটি সুন্দর প্যান্ট বানিয়ে দিয়েছি। তো তোমরা যারা কামিজ কাটার পর বা এমনি কাপড় কাটার পর যে টুকরো কাপড় বেশি হয়ে থাকে সেই টুকরো কাপড় দিয়ে কিন্তু এভাবে সুন্দর সুন্দর প্যান্ট বানিয়ে নিতে পারো। তো এখন আমি যেখান দিয়ে রাবার ভরেছি সেই রাবারের অংশটুকু 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা ছিল সেটুকু সেলাই করে নিলাম। দেখো ব্যাস কি সুন্দর একটি প্যান্ট হয়ে গেছে। দেখো প্যান্টের সেলাইয়ের ফিনিশিং কত সুন্দর হয়েছে। প্রতিটা কাজের সৌন্দর্য ফুটে ওঠে কাজের ফিনিশিং এর উপর। কাজের ফিনিশিং যত ভালো হবে কাজও তত বেশি সুন্দর হবে। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।